হ্যালো বন্ধুরা, মাই ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। পুজো চলে আসছে, তাই কাজগুলো ডবল হয়ে গেছে নিশ্চয়ই। তো তাও ভালো লাগে, আনন্দে আনন্দে কাজগুলো হয়ে যায়, তাই না? তো এখন ওই ডেইলি যেরকম রান্না বান্না ডেইলি এরকম ব্লগগুলো দিচ্ছি না, এখন নতুন নতুনভাবে, এখন যেমন অর্গানাইজ করছি, সব কিছু নতুনভাবে গোছানোর চেষ্টা করছি, সেরকমই ব্লগগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। যেমন আজকে যে ব্লগটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আমার এই টিভির নিচের যেই এই ইউনিটটা আছে, এর ক্যাবিনেটগুলো, ড্রয়ারগুলো নতুনভাবে অর্গানাইজ করেছি, সেগুলোই ব্লগটাই তোমরা আজকে পাবে। তাহলে দেখতে থাকো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে মোটিভেট করবে। তাহলে দেখতে থাকো। ফার্স্টে এগুলো নামিয়ে নিচ্ছি। ছোটোখাটো অনেক জিনিস ছিল এই ড্রয়ারে, আর থাকেও, তাই না? ছোটোখাটো অনেক কিছুই থাকে, তো সেগুলো এখন নামিয়ে নিচ্ছে আগে। তারপরে দেখো এই ডিভাইডারগুলো, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বেশ ভালো। কিন্তু আমাদের ড্রয়ারটা যেহেতু একটু বড়, তো আমার একটু অসুবিধা হয়েছিল। আর একটু বড় সাইজটা হলে আমার ভালো হতো। আমি অতটা বুঝতে পারিনি, ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম, কিন্তু তাও অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আবার কিছুটা তারপরে আমি কাট করে নিয়েছিলাম, কিছুটা জায়গার জন্য অল্প ছোট যেখানে লাগতো সেই জায়গাটা একটু কাট করে নিয়ে সেখানে আমি, দেখো প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, তারপরে আমি কি করছি, সেলো টেপ দিয়ে একটু টেপ দিয়ে জুড়ে দিয়েছিলাম। তারপরে দেখো সুন্দরভাবে এটা সেট হয়ে গেছিলো। আর এই দেখো কি সুন্দরভাবে এখন অর্গানাইজড হয়ে গেছে। এক একটা পার্টে এক একটা জিনিস সবসময় হাতের সামনে পাওয়াও যায়, আর এরকমভাবে অর্গানাইজ থাকলে না, যে কোনো সময় তাড়াহুড়োর সময় বেশ সুন্দরভাবে সব কিছু হাতের সামনে পাওয়া যায়। ঠিক আছে, কি সুন্দরভাবে গুছিয়ে নিলাম জায়গাটা। কিন্তু থাকে না, যেহেতু ছোটদের ঘরে এতটা গোছানো থাকে না, যদিও তাও ভালো লাগে। কিন্তু এই ডিভাইডারগুলো বেশ কাজের। তো দেখো আমার গোছানো হয়ে গেছে। এই একটা পার্টে আমি সানগ্লাসগুলো রাখলাম, যত চশমা আমার আছে, ওর বাবার আছে, তারপরে বেটুদেরও আছে, সানগ্লাসও আছে। তো এখানে সানগ্লাসগুলো রেখেছি, আর এখানে রেখেছি এই বক্সগুলো ঘড়ির ছিল। তো এগুলোও দেখো কোনো কিছুই ফেলনা নয়, এগুলোও কাজে লেগে গেছে। এগুলোর মধ্যে ওই ছোটো মোটো চাবি, তারপরে খুচরো পয়সা, এই বক্সটাও ওই ঘড়িরই বক্স, না ঘড়ি না, সরি ইয়ারফোনের বক্স ছিল, সেটাতেও খুচরো পয়সা, তারপরে যেগুলো ছোটো মোটো যেগুলো জিনিস। আর এই বক্সটাতে ইয়ারফোনগুলো রেখেছি। তারপরে এই পার্সনটাতে, এটাতে রাখলাম হচ্ছে রিমোটসগুলো, যত এসি আর টিভি রিমোটগুলো। আর এখানে রেখেছি আমাদের ঘড়িগুলো, সবারই ওয়াচগুলো এখানে আছে, পাপার, বেটুর। বেশ এখন অর্গানাইজড হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। তাহলে এবার নিচের ড্রয়ারটা এখন ধরবো। নিচের ড্রয়ারটাতে থাকে বেটুদের সব কালার, আর পাপা তো ওয়াটার কালার করে, আর বেটুর হচ্ছে প্যাস্টেল কালার। তো মানে এটা বারবার করে গোছানো হয়, কিন্তু এতটাই আগোছালো হয়ে থাকে, ওরা পারে না সুন্দরভাবে নিতে। এখানেও আমি ডিভাইডার লাগিয়ে দিচ্ছি। দেখো এই ডিভাইডার দিয়ে এবার এই ফার্স্টে এই জায়গাটা রাখলাম হচ্ছে বেটুর প্যাস্টেল কালারগুলো। ফার্স্টের দিকে বেটুরগুলো রাখলাম, তাহলে বেটুর একটু নিতে সুবিধা হবে। আর পাপারগুলো, পাপার ওয়াটার কালারগুলো পেছনের দিকে রেখেছি। আর এই এক সাইডে রাখছি বেটুর সব পেন্সিলগুলো। পেন্সিলের অনেকগুলো বক্স জমা হয়ে গেছিলো, তো সবগুলো কী করলাম, ফেলে দিলাম। একটা বক্সে সবগুলো হয়ে গেল। তো একটা বক্সে সব পেন্সিলগুলো নিয়ে সুন্দরভাবে সাইড দিয়ে রেখে দিয়েছি। তারপরে এক সাইডে স্কেচ পেনগুলো আর এই ওয়াটার কালারগুলো পেছনের দিকে রেখে দিলাম। আর এরকমই আরেকটা বক্স ছিল ইয়ারফোনের, তো সেখানে আমাদের স্ট্যাপলার, পিন, তারপরে ছোট ছোট যেগুলো যাবতীয় যেগুলো লাগে ডেলি ইউজের, যেমন পাপাদের হচ্ছে এই শার্পনার, তারপরে ইরেজার, ছোটো মোটো অনেক কিছুই থাকে, তো সেগুলো ওই বক্সটার মধ্যেই রেখে দিলাম।
দেখেছো, এগুলো জিনিস না ফেলে দিলে বেশ ভালো হয়, সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বেশ ভালো হয়। দেখো আমার গোছানো হয়ে গেছে। এখানে রেখে দিয়েছি পাপড়গুলো, বেটুর প্যাস্টেল কালারগুলো রেখে দিয়েছি। সবগুলো এখানে প্যাস্টেল কালারই আছে। আর পেছনের দিকে পাপড় ওয়াটার কালারগুলো পেছনের দিকে রাখলাম। আর এই ছোট্টটাতে পিনগুলো বললামই, পিন, শার্পনার, ইরেজার, ছোটো ছোটো যেগুলো জিনিস। আর এই এক সাইডে রেখেছি বেটুর পেন্সিল আর স্কেচ পেন, এগুলো শুধু এক সাইডে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। দেখো এখন কত সুন্দর অর্গানাইজড লাগছে, কতটা ভালো লাগছে দেখতে। তো আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও।